হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমার পায়েল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে অনেকদিন পর একটা ব্লগ শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এটা ছিল রাত 9টা বাজে, দু তিন দিন আগেকার ভিডিও এটা। তো এডিট করা হচ্ছিল না, তাই দিতে পারিনি। যাচ্ছি হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে। অনেকদিন ধরে বাইরে কিছু খাওয়া হয় না, তাই বর বললো যে চলো বাইরে একটু খেয়ে আসি। হ্যাঁ, গুজরাটে মানে দিনের বেলা তো কোনো বেরোনোর উপায় নেই, এত রোদ্রের তাপ। তাই রাতেরবেলা ডিউটি করে এসে রেডি হয়ে আমি যাচ্ছি। এই কিছু দূরেই একটু স্টলের মতো বসে, ওইখানেই ভালো লাগে সবাইকে এসে ওইখানে খাওয়া দাওয়া করে রাতেরবেলায়। যে ডান পাশটায় দেখতে পাচ্ছ এই যে দোকানগুলো, এইগুলোতে অনেক বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। তো আমরা কি খাই না খাই সবটাই তোমরা দেখতে পাবে, চলো দেখো। তো ওই পাশ দিয়ে গাড়িটা বেরিয়ে হবে। এখন অনেক কিছু আছে, দই ফুচকা, ভালো ফ্রাই মোমো, চিজি মোমো, ছোলা ভাটোরা, চাউমিন। মানে এখানে তো ধরো মাছ মাংস সেরকম কেউ খায় না, তো ভেজ খাবারটাই বেশি পাওয়া যায়। তো ভেজই এখানে খায় সবাই। আর আশেপাশে আছে এক দুটো দোকান, তো এখানে আর যাইনি, ভেজই খাই। এখানকার মানুষ মানে পেঁয়াজ রসুন অনেক খাবার খায়, ওই মাছ মাংস ডিম এগুলো খায় না ধরো। এগুলো সব কিন্তু ভেজই বলতে পারো, একটাও কিন্তু অন্য দোকান নেই। আমাদের ওখানে নর্মালি যেমন ডিম ছাড়া চিকেন ছাড়া কোনো মানে স্টল বসে না, হয়ও না, কিন্তু এখানে তার উল্টো, এখানে কেউ খায় না। তো এখানে অর্ডার দিয়ে দিচ্ছি। ফার্স্টে ভাবলাম কী খাবো। তো 1 প্লেট মাঞ্চুরিয়ানের অর্ডার দিয়ে দিয়েছি। মাঞ্চুরিয়ানটা ভালোই লাগে, ভেজ মাঞ্চুরিয়ান এখানকার। তো তোমরা দেখতেই পাবে কেমন। এই যে আমার ছেলে আবার সস দিয়ে খাবে, এই একটা করে বোতল সসের এখানে রাখাই থাকে। কেমন খেতে বলো? মেয়োনিজ বলো, এটা বলো, টমেটো বলো, সব মুখে দাও, যার যেটা ইচ্ছা খেতে পারে। তো এটা খাচ্ছিলাম, মজাই লাগছিল খেতে। তারপরে আবার ওটা খাওয়া হয়ে গেল, ওই দোকান থেকে অন্য আরেক দোকানে এসে একটু ধোসা অর্ডার করে দিয়েছি। ভাবলাম ভালো করে খেয়ে যাই পেট ভরে, বাড়িতে যে আর খেতে না হয়। তাই এখানে একটা আলু মশলা ধোসা, মেয়েও আবার একটু টেস্ট করছিল। তার সাথে দিয়েছিল চাটনি, আর ওটা হচ্ছে কি যে একটা চাটনি, একটা কী বলে ওটাকে, নারকেলের চাটনি আর এমনি চাটনি হয়েছে। আর তার সাথে সাম্বার ওর বাবা চেয়ে নিল। আবার ওনার জন্য 1 প্লেট আবার ছোলা আর ভাটোরা অর্ডার করেছে, কারণ 1 প্লেটে তো হবে না। আর ছেলে আর মেয়ে তো একটু খেলো, ওরা তো খায় না, বাইরে খাবার খেতেই চায় না। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বলছে খেলনা নেব। খেলনার দোকান ছিল একটা পাশে। এই যে কী নেবে অনেকক্ষণ ধরে বায়না করছে, ওটা নেবো সেটা নেবো। ওর তো এক জিনিস দেখে পছন্দ হয় না। আর এই ছোট্ট বালিটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমি ওকে বললাম যে ওই বলটা নিয়ে। ফাইনালি ওই বলটা অনেক বলে নেওয়াতে পেরেছি। ও তো এটা নেবো সেটা নেবো, ভালো জিনিস পছন্দ হয় না। তো বাবা এখন পয়সা দিয়ে দিচ্ছে, দিয়ে যে স্কুটি বের করে নিয়েছে, আবার বাড়ির দিকে রওনা হবে। আর প্রায় 10টা বেজে গেছিলো আমাদের। আর বাইরে গেলে তো একটু দেরি হবেই সবাই। আর রাত্রেবেলা ওয়েদারটা ঠান্ডাই থাকে, এত গরম থাকে না, কিন্তু দিনের বেলা প্রচণ্ড গরম। আর এই যে এইখানে একটা তোমাকে দেখাচ্ছিলাম যে একটা মানে ইসের মতো বাড়ি আছে, রাজমহলের মতো বাড়ি, কিন্তু ভেতরটা দেখা যাচ্ছে না। এই লাইটগুলোই দেখো, ভেতরটাও রাত্রে অন্ধকারে দেখা যায় না। খুব সুন্দর দেখতে। বাড়িটারও পেছন দিকে আছে, সামনে যেগুলো হচ্ছে রাস্তা, সাইডে ঘোড়া রাখা আছে অনেক কয়টা।
সুন্দর দেখতে। আর একটু সামনেই গেলেই আমাদের ক্যাম্প। এখানে ক্যাম্পের ভেতরে চলে এসেছি, গেটটা আর দেখায়নি। যাচ্ছি, বাড়ি যেতে হবে অনেক কিছু নেই, যা খাবার দাবার আছে সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এসে এরা এবার একটু খেলা করে নিচ্ছে, মানে খায় তো নি কিছু, খাবার হজম করে। এই বল নিয়ে এসছে দুই ভাই বোনে, খেলা করে নিচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ঠিক আছে, চলো, গুড নাইট, টাটা, বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। কমেন্ট করবে অবশ্যই, জানাবে কিন্তু কেমন লাগলো।